প্রথম ধাপে নিউজিল্যান্ডের 4 সদস্য হাজির বাংলাদেশে। কলম্বো হয়ে ঢাকায় হাজির 4 কিউই প্রতিনিধি। অন্য গ্রুপটা বাংলাদেশে নামার কথা রাত 10:30টায়। টাইগারদের বিপক্ষে 3 ওয়ানডে আর 3 টি-20। বেশিরভাগ ক্রিকেটারই ব্যস্ত আইপিএল আর পিএসএল-এ, তাই অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, যার প্রথম গ্রুপটা ঢাকায় সকাল 11টা নাগাদ। 4 জন এসেছেন, মুখগুলো কি খুব চেনা? হয়তো না। প্রথমেই চোখ আটকালো আদিত্য আশোক আর মোহাম্মদ আব্বাসের দিকে। দুজনেরই ইন্টারন্যাশনাল ডেবিউ হয়ে গেছে। নিউজিল্যান্ডের হয়ে খেললেও আব্বাসের জন্ম লাহোরের পাকিস্তানে। সাথে তামিলনাড়ুতে জন্ম নেওয়া আদিত্য অশোক খেলেন নিউজিল্যান্ডের হয়ে, অর্থাৎ একজনের জন্ম পাকিস্তান, অন্যজনের ভারত। দুজনেই খেলবেন কিউইদের হয়ে বাংলাদেশের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে 17 এপ্রিল। প্রথম 2 ম্যাচ 2 দল খেলবে ঢাকায়, পরের 3 ম্যাচ চট্টগ্রামে। শেষ ওয়ানডে আর প্রথম 2 টি-20। শেষ টি-20 আবার হবে ঢাকাতে, অর্থাৎ ঢাকায় খেলেই কিউইরা ফিরে যাবে। 6 ম্যাচের মোটামুটি লম্বা সফর। বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংয়ে উন্নতিতে সুপার সিরিয়াস দল, ওয়ানডে র্যাঙ্কিংয়ে 2-এ নিউজিল্যান্ড। তাদের সাথে ম্যাচ জিতলে খুব স্বাভাবিকভাবেই রেটিং পয়েন্ট বাড়ার বড় সম্ভাবনা। সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে যে তার বিকল্প কিছু নাই। আর প্রথম সারির দল না আসায় সুযোগটাও বেশি থাকছে, তার উপর খেলা ঘরের মাঠে। যেমনটা শুনছিলেন, নিউজিল্যান্ডের প্রথম সারির ক্রিকেটাররা আসছেন না, তবে আব্বাস আদিত্যদের নিয়েও আটতে হবে আলাদা পরিকল্পনা। নিউজিল্যান্ড এই সিরিজটাকে দেখছে শেখার বড় সুযোগ হিসেবে। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া বা যারা দলের বাইরে আছে তারাও কিন্তু কম যান না, সেটা বোধহয় বাংলাদেশ দলেরও খুব ভালো করেই জানা আছে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।